এইমাত্র ডিম ফুটে বের হওয়া এটি একটি টেরোসরের বাচ্চা, কিন্তু যে কোনো সময় এটি শিকারের পরিণত হতে পারে, কারণ এই দ্বীপে 7 ধরনের আলাদা টেরোসর বাস করে। তারা অন্য প্রাণীদের বাচ্চা খেয়ে ফেলে, তাই বেঁচে থাকার জন্য এসব বাচ্চাকে সবসময় তাদের মায়ের কাছাকাছি থাকতে হয়। এটি একটি ফসফেটো ড্রেকো। এটি 10 ফুট লম্বা এবং এর ঠোঁট একটি খঞ্জরের মতো ধারালো। এটি একটি ড্রেকোর এলাকায় ঢুকে পড়েছে যাতে কোনো একা বাচ্চাকে তুলে নিয়ে যেতে পারে, কিন্তু অনেক খোঁজার পরও এটি কিছুই খুঁজে পায় না। শিকারীদের হাত থেকে বাঁচার জন্য কিছু টেরোসর খাড়া পাহাড়ের চূড়ায় তাদের বাসা বানায়। সমুদ্রের ঘাসের এই স্তূপের নিচে ডিম থেকে বের হওয়া একটি ছোট্ট বাচ্চা বাইরে আসতে চেষ্টা করছে। এটি মাত্র কয়েক ইঞ্চি লম্বা এবং এর ওজন 3-এরও কম। 2 মাস আগে এর মা এই ডিমটি এখানে রেখে গিয়েছিল, আর আজই তার বাইরে আসার দিন। অন্যদের আওয়াজ তাদের ডিম থেকে বের হতে এবং একসঙ্গে থাকতে সাহায্য করে। ঝাঁকে থাকার অর্থ হলো বেশি নিরাপত্তা। ডিম থেকে বের হওয়ার পর এসব বাচ্চা প্রথমেই পাহাড়ের চূড়ায় উঠে যায়। তারা যখন একেবারে ওপরে পৌঁছায় তখন তাদের সামনে এক দুর্দান্ত দৃশ্য ভেসে ওঠে। শত শত বাচ্চা পাহাড়ের উপর জড়ো হয় এবং তাদের প্রথম উড়ানের প্রস্তুতি শুরু করে, কারণ এখন তাদের অনেক দূরের একটি জায়গায় উড়ে যেতে হবে। তাদের হাড় খুবই হালকা, যার ভেতরে প্রায় 90% বাতাস থাকে। এই কারণেই তারা সহজে উড়তে পারে। তবে তার আগে তাদের উড়ার অনুশীলনও করতে হয়। কিন্তু যখন সত্যিকারের উড়ানের সময় আসে তখন তারাও ভয় পেয়ে যায়। যদি তারা পাহাড় থেকে পড়ে যায় তাহলে তাদের প্রাণও যেতে পারে। তাই কোনো বাচ্চাই প্রথমে চেষ্টা করতে চায় না। ভালো ব্যাপার হলো পাহাড়ের কিনারা দিয়ে বয়ে যাওয়া বাতাস তাদের ওপরে উঠতে সাহায্য করে। অবশেষে একটি ছোট্ট বাচ্চা সাহস করে উড়ে যায়। একটিকে সামনে এগিয়ে যেতে দেখে বাকি বাচ্চারাও একে একে তার পিছনে উঠতে শুরু করে। এরপর তাদের অনেক দূরের একটি জঙ্গলে উড়ে যেতে হবে। এর জন্য প্রচুর শক্তি দরকার, আর এই যাত্রা বিপদে ভরা। বড় উড়ন্ত শিকারীদের জন্য এটি শিকার হওয়ার একটি দারুণ সুযোগ, যেমন বারবার ড্যাকটাইলাস, যারা খুবই শক্তিশালী। তারা সাধারণত মাছ খায়, কিন্তু বাচ্চাদের এই ঝাঁকও তাদের জন্য একটি দারুণ খাবার। যখন কিংফিশার টেরোসরদের এমন শিকারীদের মুখোমুখি হতে হয় তখন বাঁচার একমাত্র উপায় হলো ডানা গুটিয়ে নিচের দিকে পড়ে যাওয়া। এতে তারা কিছু সময়ের জন্য বেঁচে গেলেও নিচে নেমে যাওয়ার কারণে তাদের জন্য জঙ্গলে পৌঁছানো আরো কঠিন হয়ে যায়। অবশেষে একটি ছোট্ট কিংফিশার বাধ্য হয়ে সমুদ্র সৈকতে নেমে আসে, কিন্তু এই জায়গাটি মোটেও নিরাপদ নয়। আকাশে এখনো কয়েকটি বাচ্চা উঠছে, কিন্তু বিপদ এখনো কাটেনি। তারা সঠিক পথেই এগোচ্ছে, তবুও বড় শিকারীরা তাদের পিছু নিয়েছে। ভাগ্যক্রমে সেই ছোট্ট বাচ্চাটি নিরাপদে তার গন্তব্যে পৌঁছে যায়। খুব কম বাচ্চাই সেখানে পর্যন্ত পৌঁছতে পারে। এই জঙ্গল তাদের খাবার এবং নিরাপত্তা দেবে। আগামী 5 বছর এটাই হবে তাদের বাড়ি। যখন তারা পুরোপুরি বড় হয়ে যাবে তখন তারা প্রাপ্তবয়স্কদের ঝাঁকে যোগ দিতে পারবে এবং বিশাল সমুদ্রে শিকার করতে পারবে।